শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন রাহির বাবা রাহিকে বলছে, তার মানে তুই খেতে যাবি না? রাহি বলে, না বাবা, তুমি যাও। তখন বাবা বলে, ঠিক করে বলছিস তো? রাহি বলে, হ্যাঁ বাবা, আমি যাব না খেতে। এদিকে দেখা যায় রাহির বাবা একটু জুকারের মতো সেজেছে। তিনি রাহির সামনে এসে জুকারের মতো ব্যবহার করতে শুরু করে। তখন রাহি হাসতে থাকে। এরপর রাহির মা এসে বলে, এমা, তুমি এসব কি করছো? তখন রাহির বাবা বলে, দেখনি, ছোটবেলায় আমার রাহির মার যখন মন খারাপ করতো তখন আমি এভাবে সেজে ওকে হাসাতাম। আজ দেখো কি সুন্দর ও হাসছে। তখন রাহির মা বলে, তোমার যে এই লাল পেপারটা মুখে দিয়েছিলে তার জন্য ঠোঁটগুলো লাল হয়ে গিয়েছে। এদিকে দেখা যায় রাহি ঠাম্মির বাইরে দাঁড়িয়ে বকাবকি করছে। তখন বলে, কে এসেছে? নিশ্চয়ই রাহুল এসেছে। তখন রাহি ছুটে যায়। এদিকে রাহির ঠাম্মি বাইরে এসে বকতে বকতে বলে, কি হয়েছে? তোমাদের বাড়ির সবাই আমাদের বাড়ি মেয়েকে তাড়িয়ে দিয়ে খুব আনন্দে আছে, তাই না? তখন রাহির বাবা বলে, এতে কেন চিৎকার করছো? ঠিক তখনই রাহি ছুটে আসে। রাহি এসে শিমুকে দেখে অবাক হয়ে যায়। এদিকে ওদিক তাকিয়ে দেখে রাহুল এসেছে কিনা, কিন্তু রাহি কাউকে দেখতে পায় না। তখন রাহি মিমুকে বলে, তোমরা এখানে কি করতে এসেছো? তোমাদের কি দরকার আছে? নিশ্চয়ই তোমরা বোনের সঙ্গে দেখা করতে এসেছো। সে বেশ ভালো আছে। তখন লক্ষ্মী আর শিমু বলে, সরি বৌদি। এরপর তারা রাহির পায়ে পড়ে। তখন রাহি বলে, এসব কি করছো? তখন তারা বলে, হ্যাঁ, আমরা জানি আমাদের একটা ভুলের জন্য তোমাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে। রাহির ঠাম্মি তখন বলে, ওভাবে ক্ষমা চাইলে হবে নাকি? ওখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ে ক্ষমা চাও। ঠিক তখনই সেখানে রাহির বাবা আসে এবং বলে, রাহি, কি হচ্ছে এসব? ওদের উঠতে বলো, ওদের কিছু খাবার থাকলে খেতে দেও, তারপর ওদের বাড়ি চলে যেতে বলে। তখন রাহি বলে, বাবা, ওদের কি দোষ? ওরা তো শান্তভাবে ভালোভাবে এসেছে, ওরা তো আমার সঙ্গে দেখা করতে এসেছে, ওদের সঙ্গে এভাবে কথা বলছো কেন? তখন রাহির ঠাম্মি বলে, সত্যি তো, ওদের তো কোনো দোষ নেই। দোষ তো আছে ওদের পেছনে থাকা ওই পিসি মহিলাটার। সে যতবার আমার এই নাতনিকে অপমান করেছে, আর এখন তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এদিকে রাহির ঠাম্মি বলে, তোমাদের বাড়ির লোক আমাদের বাড়ির মেয়েরা সঙ্গে যা করছে, আমরা তোমাদের বাড়ির মেয়ের সঙ্গে সেটা করব না। ও এই বাড়িতে লক্ষ্মী মতো থাকবে।